নমস্কার বন্ধু, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাড়িতে বিগ্রহ রাখার নিয়ম। অর্থাৎ বাড়িতে কটা ঠাকুর আপনি রাখবেন, বা কেনই বা রাখবেন, আর কেনই বা রাখবেন না বেশি ঠাকুর, তার কিছু বিধিনিষেধ রয়েছে। দেখুন, অনেকের বাড়িতে লক্ষ্য করা যায় একই আসনে শিব, পার্বতী, কালী, লক্ষ্মী, গণেশ, তারপরে হচ্ছে বাবা লোকনাথ, তারপরে হচ্ছে বজরংবলী অর্থাৎ হনুমানজি, তারপর লক্ষ্য করা যায় সেখানে সন্তোষীমা, বিভিন্ন দেবদেবীর মূর্তি একই সঙ্গে রয়েছে। সেখানে অন্ততপক্ষে প্রায় গোটা 50 গুনলে পাওয়া যাবে, হাতে গুনে লক্ষ্য করা যাবে। তার মধ্যে সিঁদুর পড়াতে পড়াতে কারুর স্মৃতি থেকে তার মুখটাই বুঝতে পারা যাচ্ছে না। দেখি জগন্নাথ দেবের মাথাতে বেলপাতা চড়াতে চড়াতে তার মাথাটা পুরো মলিন হয়ে গেছে, চটা উঠে গেছে। তারপরে অধিকাংশ ঠাকুরের গায়েতে ময়লা পড়েছে। দেখুন, এইভাবে পুজো করলে কিন্তু কোনোদিনই পুজো সার্থক হয় না। আপনি যদি ভগবানের প্রতি নিবেদিত প্রাণ হন, তাহলে যে কোনো একটা ঠাকুরকে আপনি মন দিয়ে ডাকলেই তাতে লাভ হয়। তার জন্য 10টা দেবদেবীকে আপনাকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো জেনেছেন বা বুঝেছেন যে মা সন্তোষীমাকে পুজো করলে বাড়িতে সন্তোষ সৃষ্টি হবে, মা লক্ষ্মীর পুজো করলে সংসারে অর্থাগম হবে, মা কালীকে পুজো করলে শক্তি বৃদ্ধি হবে, বা বজরংবলী পুজো করলে শক্তি বৃদ্ধি হবে, ইত্যাদি ইত্যাদি জেনে আপনি সবাইকে পুজো করতে শুরু করে দিলেন, অথচ কারুকেই মন দিয়ে সেরকমভাবে ডাকতে পারছেন না। দেখুন, ঠাকুরকে পুজো করতে হলে ঠাকুরের প্রতি নিবেদিত প্রাণ হতে হয়। যদি আপনি একাধারে একটি ঠাকুরকে ভালোবাসেন, একটি ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করেন, তাহলে জানবেন আপনার সেই ভক্তিটা কিন্তু সঠিক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি একটি মেয়ে একাধিক পুরুষকে ভালোবাসে, তাহলে কি তার চরিত্র সম্পর্কে খুব ভালো মন্তব্য করা যায়? নিশ্চয়ই না। ঠিক সেরকমই একটি ব্যক্তি বা একটি নারী যদি একই সঙ্গে বিভিন্ন দেবদেবীর পুজো করেন একই আসনে, কাউকেই তিনি ভালো করে পুজো করতে পারবেন না, ডাকতে পারবেন না। তাই নিবেদিত প্রাণ হওয়া উচিত যে কোনো একটি ঠাকুরের প্রতি বা দুটি ঠাকুরের প্রতি, যাদেরকে ডাকলেই আমাদের মনস্কামনা পূর্ণ হবে। সবথেকে বড় কথা হলো, আজকালকার দিনে মানুষের মধ্যে হতাশা বেশি বেড়ে গেছে। মানুষ হতাশা বেড়ে গেলেই দেখি ঠাকুর ডাকে বা দেবতা, ঠাকুর আমাকে শক্তি দাও, আমাকে এর মধ্যে থেকে বের হওয়ার সুযোগ দাও, বা আমাকে ক্ষমতা দাও, ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা ভগবানের কাছে অহেতুক প্রার্থনা করে বসে। ভগবান কিন্তু এই সমস্ত দুর্বল লোকেদের জন্য একদমই নন। তিনি মানুষকে শক্তি যোগাবেন তাকেই, যে নিজের চেষ্টায় সেই বিপদ থেকে নিজেকে বের করে আনতে পারে, উতরাতে পারে, বা নিজের বুদ্ধি প্রয়োগ করে সেই বিপদের মোকাবিলা করতে পারে। ভগবান তাকেই সাহায্য করে। তাই অযথা ঘরের মধ্যে 10 রকম 12 রকম ঠাকুর রেখে পুজো করলে কিন্তু পুজো সার্থক হয় না। পুজো সার্থক হয় প্রকৃতপক্ষে মনের ভক্তি থেকে। আপনি যদি একটি ঠাকুরকে মন থেকে ডাকেন, ভক্তি করেন, তাকে যদি পূজা করেন, তাকে যদি শ্রদ্ধা ভক্তি করেন, দেখবেন তাকে যদি আপনি ডাকেন, সেই আপনার মনস্কামনা পূর্ণ করবে একদিন। ডাকাটা হতে হবে স্বচ্ছ, অর্থাৎ নির্ভেজাল। আপনি কোনো কিছু পাওয়ার লোভে তাকে ডাকছেন, ভগবান তুমি আমাকে অমুক টাকা, অত লক্ষ টাকা পাইয়ে দাও, আমি তোমাকে সোনার সিংহাসন করে দেবো, আমি তোমার সোনার হার গড়িয়ে দেবো, পায়ের মল গড়িয়ে দেবো, এরকম অনেকে দেখেছি বলে, মানত করে ঠাকুরের কাছে। ঠাকুরকে তুমি ঘুষ দিচ্ছ। যে সারা পৃথিবী তাকে সৃষ্টি করেছে, যার পৃথিবীতে যার অস্তিত্ব মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে। চন্দ্র সূর্য উঠছে, আমরা পৃথিবীতে বসে আছি, অথচ বুঝতে পারি না পৃথিবী 1650 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঘুরে যাচ্ছে। এটা ঈশ্বরেরই মাহাত্ম্য। আমরা সেই বিষ্ণুর 10 অবতারের গল্প শুনেছি পুরাণে। আর এক অবতার পৃথিবীতে আবির্ভূত হওয়া বাকি রয়েছে, সেই হচ্ছে কল্কি অবতার, যিনি 2 লক্ষ 4 লক্ষ বছর পরে পৃথিবীতে আবির্ভূত হবেন কল্কি অবতার হিসাবে, সমাজ থেকে অর্থাৎ কলিযুগ থেকে সমস্ত অন্ধকার পাপকে দূরীভূত করার জন্যে, দুষ্টের দমন সৃষ্টি রক্ষা করার জন্য। তাই এহেন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিত যত সম্ভব পাপ কর্ম থেকে নিজেকে নিবৃত রাখা, সৎপথে চলা, এবং যত সম্ভব অপরের উপকার করার চেষ্টা করা, এবং নিজের শক্তিকে বৃদ্ধি করা মানসিকভাবে, কারুর ক্ষতি না করে নিজের মানসিক শক্তিকে বৃদ্ধি করলেই কিন্তু আমরা ঈশ্বরের সান্নিধ্য পেতে পারি।
তার জন্য 10টা ঠাকুরকে ডাকার কোনো দরকার পড়ে না। একটি ঠাকুরকে ডাকলেই তিনি সাড়া দেবেন। যে আজ থেকে চেষ্টা করুন 10টা ঠাকুর বাড়িতে না রেখে একটি ঠাকুর রাখা। এই প্রসঙ্গে বলে রাখি, অনেকে দেখি একাধিক শিব বাড়িতে পোষে, শিব বাড়িতে রাখেন, সাদা শিব বিশেষত। সাদা শিব কিন্তু সবার সহ্য হয় না। একাধিক শিব রাখতে নেই বাড়িতে। যে কোনো একটি বিগ্রহকে বাড়িতে রাখুন, সেটাকেই মন দিয়ে ডাকুন, দেখবেন তিনি একদিন আপনার ডাকে সাড়া দেবেনই দেবেন। ভগবান সবাইয়ের ভগবান, তিনি সবাইকে মন পরীক্ষা করেন, কে তাকে স্বার্থ নিয়ে ডাকছে আর কে তাকে বিনা স্বার্থে ডাকছে। যে স্বার্থ নিয়ে ডাকে তাকে তিনি কোনোদিনই দেখা দেন না, যিনি বিনা স্বার্থে ডাকেন তাকেই তিনি দেখা দেন। তাই চেষ্টা করুন বাড়িতে একাধিক বিগ্রহ রাখা বন্ধ করে যে কোনো একটি বিগ্রহের প্রতি নিজের মনোনিবেশ করা, যাতে আপনি ভবিষ্যতে তার সান্নিধ্য পেতে পারেন।